গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। সারা বিশ্বেই হচ্ছে রমজান চলছে, প্রত্যেকটা দেশে যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা অবশ্যই ভক্তির সাথে নিষ্ঠার সাথে রমজান পালন করছে। তো যখনই আমরা কোনো কিছু এমনিও কোনো কঠিন জিনিস আমরা যখন নিষ্ঠার সাথে পালন করি, তো সেক্ষেত্রে যদি অনুকূল সিচুয়েশন আমাদের চারপাশে হয় তাহলে হয়তো অতটা কঠিন সেটা লাগে না। কিন্তু যখন সিচুয়েশন হয়ে যায় একদমই প্রতিকূল, তখন কিন্তু সেই কঠিন জিনিসটা ওই প্রতিকূল অবস্থাতে পালন করে এবং একদিন না গোটা মাস ধরে, সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। তো আমরা সবাই হচ্ছে প্যালেস্টাইন ইসরায়েলের যে যুদ্ধ বা প্যালেস্টাইনের যে করুণ দুর্দশা বা ধ্বংসলীলা সমস্ত সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল এবং পুরো বিশ্ব জানে তাদের কি অবস্থা। স্পেশালি গাজা স্ট্রিপের কথা বলছি। একদমই তাই। কিন্তু তারা হচ্ছেন ইসলাম ধর্মাবলম্বী এবং অবশ্যই তাদের রমজান মাস তো পালন করতেই হবে। তো তারা কিন্তু এই প্রতিকূল সিচুয়েশনেও কিন্তু প্রত্যেকটা মানুষ নিষ্ঠার সাথে রমজানে নিজেকে মাতিয়ে তুলেছে। অবশ্যই যারা প্রাণে বেঁচে রয়েছেন তাদের কথাই বলছি, বা যারা সেই সমর্থ রোজা পালন করে। একদম একদম। তো তারা রমজানে নিজেদেরকে মাতিয়ে তুলেছেন এবং রোজা রাখছেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে কিন্তু তারা যতটা পারছেন তারা কিন্তু পালন করার চেষ্টা করছেন। তো সেই রিলেটেডই আমরা অ্যাকচুয়ালি দুটো ভিডিও পরপর দেখে নেব, যার ফার্স্ট টাইটেলটা হচ্ছে কেমন হয় ফিলিস্তিনিদের সেহেরি ইফতার, এবং সেকেন্ড টাইটেল হচ্ছে হার না মানার প্রতিজ্ঞা নিয়ে যুদ্ধ বিধ্বস্ত গাজায় রমজানের আনন্দ। তো চলুন দুটো ভিডিও আমরা পরপর দেখে নিই। আর ভিডিওগুলো যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। মহিমান্বিত মাস রমজানে সিয়াম সাধনায় মশগুল গোটা মুসলিম বিশ্ব। পৃথিবীর দেশে দেশে যখন চলছে মাহে রমজানের আয়োজন, তখন সীমাহীন দুর্ভোগে কাটছে ফিলিস্তিনিদের সময়। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা। যুদ্ধবিরতি চললেও দুমুঠো খাবার নেই, পানি নেই, নেই মাথা গোজার ঠাঁই। স্বজন হারানোর বেদনা আর তীব্র সংকটকে সঙ্গী করেই শুরু হয়েছে তাদের সিয়াম সাধনা। একসাথে সারিবদ্ধ হয়ে এখানে চলে রোজার আয়োজন। আরবের প্রাচীনতম একটি ভূখণ্ড ফিলিস্তিন। অসংখ্য নবী রাসূলের স্মৃতিবিজড়িত এই ভূমিতে বাস করা মুসলমানদের জীবনযাত্রায় রয়েছে রমজান পালনের নিজস্ব সংস্কৃতি। মাহে রমজানকে স্বাগত জানাতে বাহারি ফানুসে বর্ণিল হয় ফিলিস্তিনের আকাশ। রমজানে নিজেদের ঐতিহ্যবাহী খাবার তৈরি করতে পছন্দ করেন ফিলিস্তিনিরা। অঞ্চল ভেদে দেশজুড়ে রান্না হয় ভিন্ন ভিন্ন খাবারের মেনু। মাকলুবা, সুমাগিয়া এবং মাফতাউল নামের বিশেষ খাবার দিয়ে ইফতার করেন গাজার জনগণ। মুসাখান ও মানসাফ নামের খাবারের জন্য বিখ্যাত পশ্চিম তীর। ফিলিস্তিন জুড়ে রয়েছে ইফতারে আচার এবং সালাদ খাওয়ার রেওয়াজ। পুরনো জেরুজালেমের জনপ্রিয় জুস তামারিন। এখানকার ইফতারে এই পানীয়র বেশ কদর। সেহরিতে পনির ও দই জাতীয় খাবার খান স্থানীয়রা। গাজার ফিলিস্তিনিদের মধ্যে ইফতারের একটি জনপ্রিয় খাবার হুম্মা। এবারের রোজায় হয়তো সবার কপালে জুটবে না ঐতিহ্যবাহী এমন সব খাবার। আল আকসা মসজিদের পাশে রয়েছে বিশাল একটি বাজার। প্রাচীন শহর জেরুজালেমের অন্যতম আকর্ষণীয় বাজারটি এখন আর আগের মতো নেই। এখানকার বিভিন্ন দোকানে বিক্রি হয় নানা রকম ফল, জুস সহ ইফতারের প্রচলিত বহু খাবার আইটেম। রমজান মাসকে কেন্দ্র করে বেড়ে যায় জায়নামাজ, তসবিহ সহ প্রার্থনার বিভিন্ন সামগ্রীর বেচাকেনা। রমজানে আল আকসা মসজিদে অনেকাংশে শিথিল থাকে ইসরায়েলি বিধিনিষেধ। ফিলিস্তিনিরা ইচ্ছা করলেই যেতে পারেন না সেখানে। তবে চলমান যুদ্ধবিরতির ফলে হয়তো আগের চাইতে স্বাভাবিক থাকবে পরিস্থিতি। শত বাধার পরেও আল আকসা মসজিদের প্রতি কমতি নেই স্থানীয় মুসলমানদের ভালোবাসার। রমজান এলে ইফতারের সময় পরিবার নিয়ে মসজিদে চলে আসে সবাই। তখন উৎসব মুখর হয়ে ওঠে আল আকসা প্রাঙ্গণ। রমজানের পুরো রাত জেগে থাকে ফিলিস্তিনের মসজিদগুলো। মসজিদে আকসায় তারাবির নামাজ পড়তে পছন্দ করেন স্থানীয় মুসলমানরা। সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের প্রায় হাজারখানিক মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এবার তাই রমজানের তারাবি ও তাহাজ্জুদ আদায়ের ধরনও আগের মতো হবে না।
মুসলিম উম্মার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস বা আল আকসার অবস্থান ফিলিস্তিনে। বহুদিন থেকেই ইসরায়েলি দখলদারদের কারণে অবরুদ্ধ গাজাসহ অনেক অঞ্চল। ধ্বংস আর মৃত্যুর ভয় এখানে জীবনের অংশ। তবে যুদ্ধবিরতির ফলে এবারের রমজান হয়তো কিছুটা হলেও স্বস্তিতে কাটবে ফিলিস্তিনিদের। বহু নবী রাসূলের জন্মস্থান মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিন। এখানে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে মেয়ারাজে গমন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলমান যুদ্ধবিরতি স্থায়ী হবে, আগামীতে বইবে রহমতের সুবাতাস। এবারের রমজান নিয়ে আসবে চিরস্থায়ী শান্তির বার্তা। দুর্ভিক্ষ আর মৃত্যুর মুখে দাঁড়িয়েও এমন আশায় বুক বাঁধেন ফিলিস্তিনের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে আবারও যুদ্ধ শুরুর আতঙ্ক। তবুও রমজান উপলক্ষে গাজায় এখন উৎসবমুখর পরিবেশ। বর্ণিল আলোকসজ্জার চাদরে ঢাকা খান ইউনিস, রাফা সহ উপত্যকার বিভিন্ন এলাকা। এক টেবিলে বসেই ইফতার করছেন এলাকার বাসিন্দারা। গাজায় কংক্রিটের ধ্বংসস্তূপের মাঝেই লাল নীল আলোকসজ্জা। পবিত্র রমজান উপলক্ষে নতুন রূপে সেজেছে বিধ্বস্ত গাজা। শিশুদের হাসি আর দুষ্টুমিতে মুখর উপত্যকার পরিবেশ। উৎসব মুখর পরিবেশে প্রথম রোজা পালন করেছেন ফিলিস্তিনিরা। সবাই মিলে ইফতার করতে রাফায় ধ্বংসস্তূপের মাঝেই লম্বা টেবিল পেতে রোজা ভেঙেছেন বাসিন্দারা। বাসায় ইফতার করার সুযোগ নেই, কারণ বাড়িগুলো ইসরায়েলি হামলায় ধুলায় মিশে গেছে। তাই এই ধ্বংসস্তূপের মাঝেই লম্বা টেবিল পাতা হয়েছে। সবাই একসাথে এখানে ইফতার করব। যুদ্ধ সব কেড়ে নিলেও আমাদের মনোবল ভাঙতে পারেনি। রমজানের এই পবিত্র মাসে প্রার্থনা করি কখনো যেন হার মানতে না হয়। রমজানে জমে উঠেছে ইফতার বাজারগুলো। ছোটদের নিয়ে বাজার সদাই করছেন বাসিন্দারা। তবে যুদ্ধের বাজারে জিনিসপত্রের চড়া দামের কারণে কিনতে পারছেন না অনেক কিছুই। ফিলিস্তিনিদের ক্রয় ক্ষমতাই নেই। কেউ বাজার করতে পারছেন, কেউ আবার শুধু দেখে চলে যাচ্ছেন। এই পরিস্থিতি দেখে আমাদেরও খারাপ লাগছে। যুদ্ধের কারণে বহু ফিলিস্তিনি বছর ধরে মাংস চোখেও দেখেননি। কাঁচা শাকসবজি ও ফলের দাম এখন আকাশ ছোঁয়া। বুলেট বোমাকে সঙ্গী করে গত বছর রমজান পালন করেছেন ফিলিস্তিনিরা। এ বছরের রমজানে আইডিএফ এর তাণ্ডব না থাকলেও বাতাসে এখনো ভাসছে লাশের গন্ধ। প্রতিটি পরিবার প্রিয়জন হারানোর শোকে কাতর। কাছের মানুষ ছাড়া রোজা পালন করা যেন এক দুঃস্বপ্ন তাদের কাছে। আমার স্বামী বাড়ি ফিরলে তবেই পুরো পরিবার রোজা ভাঙতাম। সে আর নেই, শহীদ হয়েছেন। এখন আর রোজা ভাঙতে আর কারো জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। আমাদের বাড়িটাও আর নেই। রমজানের আনন্দ আমার ভাঙা হৃদয়ের ভারে চাপা পড়েছে। সকল অনিশ্চয়তা ও দুশ্চিন্তাকে ভুলে পরম করুণাময় সৃষ্টিকর্তার রহমত লাভের প্রত্যাশা করছেন ফিলিস্তিনিরা। তাজরিয়ান সুলতান, যমুনা নিউজ। শুরুতে কিছু বলার আগে আমি বলে রাখি যে প্রথম ভিডিওটা ছিল বাংলা ভিশন চ্যানেল থেকে আর দ্বিতীয় ভিডিওটা ছিল যমুনা টিভি থেকে। তো দেখলাম হচ্ছে ভিডিওটা, মানে দুটো ভিডিও দেখলাম, মানে কি দেখবো, মানে এরমই একটা মানে দেখার সময় মানে চোখ রাখাও যাচ্ছে না ভিডিওতে। মানে এতটাই মানে পুরো ধ্বংসস্তূপ, লিটারালি যেটা আমরা মানে নর্মালি আমরা ইউজ করি যে ধ্বংসস্তূপের উপর, এটা লিটারালি ধ্বংসস্তূপ। মানে যেদিকে তাকাচ্ছে সব বড় বড় বিল্ডিং সবকিছু ধূলিসাৎ হয়ে পুরো স্তূপ আকারে পড়ে রয়েছে এবং সেভাবেই মানুষজন থাকছে। এবং অনেক সময় কি হয়, আমরা প্রাকৃতিক দুর্যোগেও দেখতে পাই যে কোনো জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে। লিটারালি সেরকম কিছু লাগছে যে এটা যে মানে মানে মনুষ্য দ্বারা করা কিছু বা ভূমিকম্প নয় বা এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। একদমই তাই। এবং মানে প্রত্যেকটা মানুষ, মানে একটা জিনিস ভীষণ ভালো লাগলো যে এতটা প্রতিকূল সিচুয়েশনেও মানে এদের মনের জোরটা কিন্তু মানে অটুট রয়েছে। এবং তারা শুধু তাই না, মানে তারা কিন্তু এখনো সেই আল্লাহর ওপর বা সৃষ্টিকর্তার ওপর সেই আস্থাটা রেখেছে কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরে। একদমই তাই। মানে একটি দেশের বা মানে একটা পুরো একটা বড় অঞ্চলের এইরকম একটা অবস্থা এবং তাদের মানে ক্রয় ক্ষমতা পর্যন্ত নেই, বা একটা দেশের অর্থনীতি পুরো ডুবন্ত বা প্রায় ডুবেই গেছে এবং তারা না ভালো করে খেতে পাচ্ছে, তাদের মাথার উপর ছাদটুকু নেই। বাট তারা কিন্তু এই রমজান মাসে যতটুকু সম্ভব নিজেদের তরফ থেকে কিন্তু তারা আয়োজন করছে, সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে খেতে বসে রোজা ভাঙছে, ইফতারি করছে। তো মানে ওটাই মানে দেখেও ভীষণ ভালো লাগলো, বা এই ভিডিওটা অ্যাকচুয়ালি খুব ইন্সপিরেশনাল ছিল, শেখার মতো।
মানে ভাবলেও একটা কষ্ট লাগছে কোথাও গিয়ে। আমাদের কাছে যেমন হচ্ছে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, মানে এরকম দুর্গাপুজো যদি আমাদেরকে মানে দোকানের সামনে থেকে ঘুরে চলে আসতে হয়, সেইটা ভেবেই কতটা কষ্ট লাগছে। তো তাদের কোথাও গিয়ে প্রধান উৎসব বা প্রধান আর কি সেই ফেস্টিভ্যাল হচ্ছে কোথাও গিয়ে এই রমজান মাস পালন এবং তারপরে গিয়ে ঈদ, এবং তাদের ক্রয় ক্ষমতা না থাকার জন্য সেই দোকানে গিয়ে তাদেরকে খালি হাতে ফিরে আসতে হচ্ছে। একদম। এবং শুনলাম তারা মাংস কত বছর হলো খায়নি, এবং নর্মাল শাকসবজি ফলমূলের দামও আকাশ ছোঁয়া, মানে বেসিক খাবারটুকু তারা পর্যন্ত খেতে পারছে না। তো মানে খুবই খারাপ সিচুয়েশন, এবং বাচ্চাদের দেখে আরো বেশি খারাপ লাগছে, কারণ তারা না প্রপার এডুকেশন পাচ্ছে, প্রপার হেলথ কেয়ার পাচ্ছে না, সেভাবে হাইজিন মেনটেন হচ্ছে। মানে শুধু বাচ্চা কেন, যে কোনো মানুষের যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যায়, কোনো দুরারোগ্য ব্যাধি বা কিছু হয়ে যায়, মানে তাদের সেই প্রপার ট্রিটমেন্টের মতো একটা সিচুয়েশন বা পরিস্থিতি নেই। এখন যে সমস্ত বাচ্চা কাচ্চা জন্মাচ্ছে তারা মানে চোখ খুলেই দেখছে এই ধ্বংসস্তূপ, মানে তাদের কাছে একটা সুষ্ঠু পরিবেশ দেখার মতো সেই উপায়টা থাকছে না। একদমই তাই। আমরা নর্মাল একটা স্বাভাবিক দেশে বসবাস করি, এবং আমাদের বলুন, মানে ইয়াং জেনারেশন বলুন বা ছোট ছোট বাচ্চা বলুন, স্টুডেন্ট বলুন, প্রত্যেকের চোখে একটা স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে অমুক হব। মানে এদের সেই স্বপ্নটাও বোধহয় মানে কি দেখবে এরা, কি দেখবে, কারণ কোন দেশে মানে কে দেবে এদের স্বপ্নগুলো পূরণটা করবে কে? তো মানে এরকম একটা ব্যাপার, মানে জাস্ট ভাবা যায় না। মানে নিত্য নৈমিত্তিক খাবার বা নিত্য নৈমিত্তিক জিনিসগুলোর জন্য যে এইভাবে মানে ডেইলি লাইফে তাদের যে মানে উপাসনালয় অর্থাৎ যে মসজিদ, এবং সেখানে আমরা যে মসজিদটা দেখতে পেলাম সেটা ইসলাম ধর্মের আর কি মানে থার্ড আর কি মানে ইম্পর্টেন্ট আর কি মসজিদ আর কি। সেখানে তারা ইবাদত করতে বা নামাজ পড়তেও যেতে পারছে না, বা সেখানকার যেরকম আর কি এত বছর ধরে তারা যেখানে প্রার্থনা করে এসছে সেই সুযোগটুকুও পাচ্ছে না কোথাও গিয়ে, এবং সব দিক থেকেই আর কি পরিস্থিতি খুবই আর কি খারাপ। এবং মানে তারা কোথাও গিয়ে জাস্ট মনের জোরে কোথাও গিয়ে এই রোজা রাখছে এবং রমজানটা পালন করছে। একদমই তাই। তো আমরাও চাইবো তারা এত নিষ্ঠার সাথে এই রকম সিচুয়েশনেও যে রমজান মাস পালন করছে যতটুকু তাদের পক্ষে সম্ভব, তো উপরওয়ালা বা সৃষ্টিকর্তা যেন তাদের প্রতি সদয় হয় এবং তাদের অবস্থা যেন উন্নতি খুব শীঘ্র হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মুসলিমরা যতটা বৃত্তশালী এবং আপনাদের মধ্যে একটা জাকাতের বিষয় রয়েছে, তো আপনাদের দেশের সাপেক্ষে যদি যতটা সম্ভব হয় এই সমস্ত আর কি মানুষগুলোকে কিছু যদি ওই ইফতারি এইড হিসাবে দেওয়া যায় বা তাদের ইফতার করার জন্য আর কি যদি খাদ্য বা কিছু যদি আপনারা সাহায্য করতে পারেন তাহলে ভীষণ ভালো হয়। মানে এই ভাইগুলোর পাশে যদি দাঁড়াতে পারেন এই উৎসবের দিনে। একদমই তাই। তো আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই দুর্দশা থেকে নিজেদের একটু হলেও বেরিয়ে আসতে পারে এবং তাদের অবস্থা বেটার হয়, এটাই হচ্ছে কাম্য। আর আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা আপনাদের পার্সোনাল কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলের সাথে যদি কানেক্টেড হতে চান, তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে বং ভিউজ নামে, তো সেখানে আপনারা জয়েন করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।